আমরা মহারাজের আশীর্বাদ নিয়ে শুরু করেছি বাণী বন্দনা দিয়ে, বরদে বরদে বীণা বাদিনী বরদে। তারপর যেজন কথার ছলে শুনিয়েছিল অমৃতময় বাণী, আমার পরাণ পাখি শোনাতে চায় তারই দু একখানি। রামকৃষ্ণের বাণী শোন রে অন্ধ প্রাণী। আজ আমরা সত্যি পূর্ণ বোধ করছি এই অঙ্গন পূর্ণ হল, কারণ শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের প্রাণপুরুষ শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দ স্বয়ং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করলেন। আমাদের দেওয়া উপচার উনি গ্রহণ করলেন। আপনারা যারা অধ্যাত্ম জগতের সঙ্গে জড়িয়ে সংসারের কাজ সামলে বা কিছুটা বাকি রেখে আপনারা প্রতি রবিবার শুনতে পান স্বামীজির প্রবচন, অমৃত কথারূপ অমৃত, অসামান্য লেখা। আর দীপঙ্করের কি মর্মস্পর্শী আবহ, আর ঈশ্বরের করুণায় আমার সেই উচ্চারণের সুযোগ পাওয়া। আজ যখন মহারাজকে স্বয়ং পেয়েছি, উনি বলেন যে নীরবতা সঙ্গীত, তবু আজ আমরা একটু সঙ্গীত শুনব সরবতায়। এইরকম একটা আধ্যাত্মিক পরিবেশে এসে মনটা খুবই ভালো লাগছে, এবং আমার মনে হচ্ছে আমি কোনো আশ্রমিক অনুষ্ঠানে এসেছি। তার কারণ পরিবেশটাই আধ্যাত্মিক। এখানে একদিকে যেমন মা বসে আছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এবং আমার জীবনের, আমাদের আশ্রমের জীবনের একটা বিরাট অংশ ঘিরে রেখেছেন আমাদের মা। আমি আজকে এই পরিবেশে এসে যেটুকু বলতে চাই সেটা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন সঙ্গীতও একটা পথ। তাই সঙ্গীত যে অন্তর দিয়ে করে তার সাধনের প্রয়োজন হয় না। ঈশ্বর তার বাক, তার যা কিছু শব্দের মূর্ছনা, আমরা তো আমাদের শরীর দিয়েও কথা বলি। আমরা শুধুমাত্র যে বাক দ্বারা কথা বলছি তা নয়, বৈখরি অনর্গল কথা বলে যাচ্ছি, হই হই করে যাচ্ছি, অবান্তর কথাও বলে যাই। কিন্তু কিছু কথা থাকে যে কথা কেবলই মাত্র শরীর দিয়ে বলা যায়। এর ওপরে সবচেয়ে বড় কথা যেটা দেবাশিস বলল, ভীষণ অন্তরের কথা, যে কথাটা বলাই হলো না অথচ বলে দিলাম তোমাদের। মা অনেক কথা বলেন না, বাড়িতে যে মায়েরা আছেন না, অনেক কথা বলার সুযোগে, কিন্তু তবুও মা কথা বলে দেন, অর্থাৎ মঙ্গল হোক তোর, তুই ভালো থাক। অনেক সময় অনেক কথাই আমরাও আমাদের নিজেদের মানুষদের বাক, অর্থাৎ এই তালব্য, এই ওষ্ঠ, দন্ত, জিহ্বা, এগুলো ব্যবহার না করেই বলে ফেলি। সবচেয়ে জোর হচ্ছে ওই কথাটা, ঠাকুর বলেছেন নৈশব্দের শব্দ, যেখানে আওয়াজ নেই সেখানে একটা শব্দ ঘুরে বেড়াচ্ছে, সেই শব্দটা কেবলই মাত্র আমার অন্তর থেকে বেরোবে। হয় ভালো হোক, নয় কি করলি রে। মা এটাও সাবধান করেছেন, তাই কারো মনে আঘাত দিয়ে আসবে না। শুনবো খুন করে এসেছে, তবুও হয়তো হয়, কিন্তু আঘাত দিয়ে আসবে না। হৃদয়ে আঘাত মানে তার ভেতর থেকে একটা বেরিয়ে গেল, এ কি। সেই জন্য আজকের এই পরিবেশে, সেই নিস্তব্ধ অবস্থাটায় শ্রীরামকৃষ্ণ গায়ত্রী গাইল বাচ্চাগুলো, আমার তো চোখ দিয়ে জল এসে যাচ্ছে, বলতে গিয়ে ইমোশনাল হচ্ছি যে এটা একটা কি সুন্দর পরিবেশ তৈরি হলো, এত মানুষ একসাথে এই যে ঈশ্বরের কথা শুনলেন। এর জন্য আমরা প্রত্যেকেই একটু আধ্যাত্মিক চেতনে শ্রীরামকৃষ্ণের করুণার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছিলাম। হরিওম হরিওম হরিওম। মা, অসামান্য বাণী এবং অসামান্য সুর সংযোজনা করে থাকেন মহারাজ। এত তাড়াতাড়ি ছাড়ছেন, একটু সঙ্গ পাই না তো। একটু বলি, এই যে আমরা সুরটা গাইলাম গায়ত্রী মন্ত্র,
মহারাজ কালকে বলছিলেন পরশুদিন যে এইটা কোনোদিনও কোথাও হয়নি না, মহারাজ একটু বলুন না। সুরটা কিন্তু মহারাজেরই। এই শ্রীরামকৃষ্ণ গায়ত্রী সেদিন মঠ থেকে কেউ বললেন এইরকম সাহস করে সুরে শ্রীরামকৃষ্ণ গায়ত্রী বন্দনা হয়নি, এবং এটা মায়ের কথা বললেন যে এত সুন্দর করে গেয়েছেন যে আপনার আবিষ্কার শুধু নয়, আসলে কি আবিষ্কার ঠিক নয়, মন্ত্রটা বলতে গেলে না যখন হৃদয় থেকে আসে তখন হৃদয়ের কথা হৃদয়েই ওঠে, আর ওই বলা হোক না হোক তিনি ওই অনুকম্পাটা দেখলেই কৃপা করে দেন। একটা অসম্ভব সুন্দর গায়ত্রী, আমরা এটা পরিবেশন করেছি, আমাদের ইউটিউবে আছে এই গানটা, সম্পামা করেছেন, দেখবেন আপনারা খুলে আপনাদের হয়তো ভালো লাগবে। এই গায়ত্রী আগে কখনো এই সুরে গাওয়া হয়, এই সুরে না কোনো সুরেই গাওয়া হয়নি, গায়ত্রীটা গায়ত্রীর মতোই গাওয়া হতো। হরি কোথায় যেন মনে হচ্ছিল মহালয়ার সেই পূর্ণ প্রভাত, একটা জাগরণের প্রভাত, নবজাগরণের। ওদিকে মহারাজের অত্যন্ত শ্রদ্ধার সম্মানের শিল্পী বিদুষী হৈমন্তী শুক্ল উপস্থিত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে গেছেন, শ্রীকান্ত আচার্য চলে এসেছেন। আর মহারাজ যদি একটু সময় পান তাহলে শুনবেন। আমরা একটা কাজ করতে পারি, সবাই তো চরণ স্পর্শ করতে পারলাম না, অন্তত একবার সবাই দাঁড়িয়ে উঠে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে স্মরণ করি, মহারাজকে বলি আমরাও সঙ্গে আছি, সব ভালো কাজে মঙ্গল হোক সবার, করুণা করুন তিনি। মহারাজ। হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম রাম কৃষ্ণ, হরি ওম।